হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। দিনটা ছিল 9ই ফেব্রুয়ারি আর আমাদের কলেজ থেকে পিকনিক। এবারে আমাদের যেহেতু ফাইনাল ইয়ার সেহেতু এটা লাস্ট পিকনিক ছিল। তো এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু বাইরে ভীষণ রোদ উঠেছে আর তখন প্রায় শীতটা অনেকটা কমে এসছিল, তো সেজন্য স্কিন প্রিপেয়ার করে যাওয়াটা সবথেকে ম্যান্ডেটারি ছিল। তাই আমি আগে সিরাম অ্যাপ্লাই করে তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে আমার ট্যান না পড়ে যায়। তো এগুলো আমার কিছু কিছু ছোটো ছোটো রুটিন থাকে স্কিন কেয়ার, যেগুলো আমি করে থাকি। আর জানো তো এইবারের পিকনিকটা না খুব স্পেশাল আমাদের কাছে, কারণ এইবারেরটা আমাদের শেষ পিকনিক আর আমাদের হচ্ছে নাচ আছে। তো সেই নাচের প্র্যাকটিসের জন্যই আমি আমার বান্ধবীর রুমে যাচ্ছিলাম সেই সময়। তো ওখানে গিয়ে দুজনে প্র্যাকটিস করব, তাই তো প্র্যাকটিস এখন শেষ। অন্যরকম একটা হেয়ার স্টাইল করেছিলাম, বাট ওটা ভালো লাগছে না বলে আমি চেঞ্জ করে ফেলেছি। তো বলো এটাতে কেমন লাগছে? এখানেই যাওয়া হোক না কেন, খাবারের ব্যবস্থা থাক আর না থাক, আমার মা সবসময় বলে যে নিজের পেটটাকে ভরিয়ে নিয়ে যেতে। তো আমার এখন খুব খিদে পেয়েছে, তো আমি একটা প্যাকেট বের করে ফেলেছি, চিড়ে ভাজা মুড়ি ভাজা টাইপস। তো এটা খেয়ে এখন বেরোবো আমি। তো মুড়ি খাওয়াটা শেষ করতে পারিনি, তো তখনই ফোন এলো যে সবাইকে ডাকছে। তো ছুটতে ছুটতে চলে গেছি। এখানে এসে দেখি ততক্ষণে সবাই প্রায় পৌঁছে গেছে, আমরা লেট ছিলাম অনেকটাই। তো এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম সবার, আমি দেখছিলাম আমার কেমন লাগছে। এসব ভাবতে ভাবতেই মনে পড়লো যে আমার বেল্ট আনতে আমি ভুলে গেছি। তো তখন আমি আমার বান্ধবীকে বলি যে ভাই তোর বেল্টটা একটু দে। ততক্ষণে আমাদের বাস ঢুকে গেছে, যদিও আমি বেল্টটা পরে নিয়ে এসেছিলাম। তো এখন বাসে উঠে যাব, কিন্তু দেখি যে বাসে একটাও সিট নেই, কারণ সবাই আমরা ঠিক করেছি যে কাছেই যেহেতু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব। তো এখন বাস ছেড়ে দিয়েছে আর আমার খুবই রাগ হচ্ছিলো যে কেন আমরা সিট পাবো না, যেহেতু আমরা এবারে লাস্ট সেম ছিলাম। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি। ও তোমাদের তো বলাই হয়নি, আমাদের ডেস্টিনেশন ছিল মোহরকুটির, বোলপুরেরই একটা রিসর্ট। তো সেখানেই আমাদের ডেস্টিনেশন ছিল। তো পৌঁছে গেছি, এখন ভেতর দিকে ঢুকছি আমরা। বেশ সুন্দর জায়গা, অনেকটা বড় একটা বেশ রিসর্টের মতো। এদিকে একটা পুকুর ছিল, সামনে ওদিকে পুলও আছে, সুইমিং পুল, প্লাস হচ্ছে অনেকগুলো গেস্ট হাউস আছে। আর এই যে এখানে আমরা লাইন দিয়েছি খাবারের, মানে ব্রেকফাস্টের। তো প্রায় 11:30 বেজে গেছিলো, তখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছিল। হ্যালো গাইস, 450 টাকা দিয়ে আমরা পিকনিক করতে এসেছি বোলপুর থেকে সামান্য দূরে, তাও আবার লাইন বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে। আর 5 মিনিট হলে আমি বমিই করে দিতাম, মানে এতটা ডিসঅ্যাপয়েন্টেড আমি কোনোদিন হয় নাই। কিছুর পরেও কপাল দেখো, এখানে আমরা মানে আলুর দম আর মিষ্টি পেয়েছি, কিন্তু এদিকে লুচি পাইনি। তো কেমন আমি লাগছে আমার বলো? বান্ধবীদেরকে বলছিলাম যে বলো কেমন লাগছে। তো যাই হোক, পরে আবার কচুরি আসাতে শেষ করে আমরা এখন চলে এসেছি। আর এখানে হয়েছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমাদের ফার্স্ট সেমের বোনরা করছিল। তো তারপরে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ভেজ পকোড়া আর চায়ের জন্য। তার আগে আমাদের ফ্ল্যাশ মবটা হয়ে গেছে, যেটার ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো তারপরে এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি অল্প করে। এখানে আমরা সবাই মিলে ফটো ভিডিও নিচ্ছিলাম। তো এই যে পকোড়া আর চা নিয়ে চলে এসেছি, সরি চা ছিল না, কফি ছিল। তো সেসব শেষ করে এখন আমরা আবার, এখানে নাচ শুরু হয়েছে সবার। তো আমার খুব টায়ার্ড লাগছিল বলে আমি এই সুইমিং পুলের ধারে এসে একটু বসেছিলাম। তো এখানে বসে বসেই একটু রেস্ট করছিলাম। তারপরে খাওয়ার সময় হয়ে গেছে। তো এটা ছিল আমাদের লাঞ্চের মেনু। আর খাওয়া দাওয়ার পর বললো এবার বাস ছাড়বে, তখন প্রায় 4টে বাজে। তো এখানে আমি একটু বসেছিলাম, আর শীতের সন্ধে তো একটু তাড়াতাড়িই নেমে যায়। তো দেখো এখন বাসে উঠে গেছি, তবে এইবারে আর কোনো ভুল হয়নি, আমরা বাসে ঠিক সিট পেয়েছি, কারণ এইবারে অনেকগুলো ট্রিপ করা হয়েছিল। যেটা প্রথমে আমরা আসার সময় হয়েছিল যে সবাই একসাথে চলে এসেছিলাম, সেজন্য কোনো টিপ করা হয়নি, বাট এবারে আমাদের একটা একটা করে টিপ হয়েছে। তো সেজন্য আমরা সবাই মিলে প্রায় জায়গা পেয়েছি বাসে বসার জন্য। তো ভিডিও এইটুকুই।